আমাদের সামনে আরেকজন আপুকে নিয়ে তার কথাগুলো আমরা আপনাদেরকে শোনাবো এবং তার জীবনের গল্পগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন পরিচিত হয়ে আসি আগে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আমি ভাইয়া আমার জীবনটা খুব কষ্টের জীবন ভাই। আজকে দুঃখে কষ্টে পড়ে প্রতিবেদনে আসলাম পড়তে। আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নামটা নদী। নদী। আচ্ছা নদী আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি সিংড়া নাটোরে। সিংড়া নাটোরে। আচ্ছা, আপনার বাবা মা বেঁচে আছে? আমরা তিনটি ভাই বোন হওয়ার পরে বাবা নিজের মাকে তালাক দিয়ে দিয়েছে, দ্বিতীয় বিয়ে করছে। সৎ মা জ্বালা যন্ত্রণা কষ্ট জ্বালা দেয় বলে এর লেগে বাবা সৎ মাকে ফেলে দিয়ে বাবাকে ফেলে দিয়ে এসে আমরা। আপনার বয়স কত? আমার বয়সটা 20 বছর। আপনার স্বামী কি করে? আমার বিয়ে হয় নাই সোনা। এখনো বিয়ে হয় নাই? না। তে যে এত বয়স হয়ে গেছে তারপরে বিয়ে হয় নাই, কি কারণে? কেননা নিজের মা নাই, ভাই বোন দুটা, আমরা দুটি বোন একটা ভাই। আর সৎমার ঘরে কয়জন? সৎমার ঘরে আছে 4-5 জন। 4-5 জন? আচ্ছা, তো আপনার 3 ভাই বোনের মধ্যে আপনি কি বড় নাকি ছোট? হ্যাঁ, আমি সবার বড়। আপনি সবার বড়? আচ্ছা, তো এখন এর আগে কি আপনি কখনো ইউটিউবে ভিডিও করছিলেন? হ্যাঁ ভাই, করছিলাম। দর্শকের কাছে আমি গেছিলাম, মিথ্যে কথা বলবো না। কেন মিথ্যে কথাকে কি লাভ হইব আমার? কয়বার ভিডিও করছিলেন? করছিলাম একবার করছিলেন। আচ্ছা, আবার কি কারণে ভিডিও করতে আসলেন? আবার কি কারণে করলাম, যদি মনের মানুষ পাইতাম তো তার ভিডিও আসতাম না। মনের মানুষ পাইতেন তাহলে আসতেন না? না। আচ্ছা, তো মনের মানুষ দিয়ে আপনার এই ভিডিওর সাথে মনের মানুষের সাথে সম্পর্ক কি? আপনার এলাকায় কোনো মনের মানুষ নাই? মনের মানুষ আছে, মনের মতন মন না হইলে এলাকায় থাকলে কি আর না এলাকায় থাকলে কি? আপনার তাহলে মন মতো হয় না কি কারণে আপনার এলাকার মানুষ? মন মতন হয় না, ভালো লাগে না। কেননা আমরা খুব গরিব, তারা ডিমান্ড চায় বেশি, এর লেগে সৎ মা টাকার লেগে বিয়ে দেয় না। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ ডিমান্ড ছাড়া বিয়ে করতে চায়, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ বসবো, তার লেগেই তো প্রতিবেদন আইছি। আচ্ছা, আবার কারো দায়িত্ব নিতে হবে না তো? না, কার দায়িত্ব নেবে? কারো দায়িত্ব নেবে না, আমার একার দায়িত্ব নিলে হইব। মানুষ কি 10 জনের দায়িত্ব নেবে? আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন আপনি যে ভিডিও করতে আসছেন আর এর আগে যে ভিডিও করছেন, এর আগের ভিডিওতে আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় নাই? করতে চাইছে, মনের মতন হয় না দেখে বসি নাই। তো মনের মতো হয় না কি কারণে? দেখো মনের মতন হয় না কি কারণে, আমি গরিব, আমার কাছে ডিমান্ড চাই বেশি, এর লেগে বসি নাই। যে আমার দায়িত্ব নেবে, যে আমার পাশে থাকবে, যে আমাকে হেল্প করবে, আমি তার কাছেই বিয়ে বসবে এবং তাকেই সারা জীবন ভালোবেসে যাব। তো এর আগের ভিডিওতে কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করছে, তারা বিয়ে করতে চাইছে। মনের মানুষ হই নাই, বসি নাই। মনের মতন হই নাই, বসি নাই, মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নাই। তারা বলছে যে একথা, যে হ্যাঁ আমরা বিয়ে করতে পারি, যদি যেখানে বেশি লাগে সেখানে অল্প কিছু ডিমান্ড দিতে পারো তাহলে বিয়ে করতে পারি। যারা ফোন দেয় তারাও যৌতুক চায়? হ্যাঁ, যৌতুক চাইছে বলেই তার লেগে আর আমি তাদের কাছে বিয়ে বসি নাই। তাদেরটা আমি বাদ দিয়ে দিছি, আবার নতুন করে ছাড়তে আইছি। যে প্রবাসী ভাইয়েরা আমার পছন্দ করবে। না না, প্রবাসীদেরকে বলা যাবে না, কারণ আপনি তো থাকেন বাংলাদেশে, বাংলাদেশের কথাটাই কইবেন। প্রবাসে কেন যান? আচ্ছা আচ্ছা, এবার বলেন। যে ভাইয়েরা আমার দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে, আমাকে হেল্প করবে আপদে বিপদে, আমি তার কাছেই বিয়ে বসবো এবং তাকেই ভালোবাসবো। যদি না বসেন? কেন বসবো না? যদি আবার ফাঁকি ঝুঁকি দেন? ফাঁকি দিলে প্রতিবেদনে আসতাম না। কোনো সময় ফাঁকি দেও নাই, ফাঁকি জানিও না। আপনাকে মানুষ বিশ্বাস করবে কিভাবে? আমাকে মানুষ বিশ্বাস করবে মনের মতন মন হইলে বিশ্বাস করবে। যদি মনের ভিতরে বিশ্বাসই না থাকে তাহলে কেন আর আমাকে কোথায় ফোন দিয়ে জ্বালা যন্ত্রণা দেবে? আচ্ছা ঠিক আছে। তো এখন আপনার এর আগে আপনি কোনো প্রেম টেম করেন নাই? প্রেম করি নাই ভাইয়া। এই যে এত বয়স হয়ে গেছে এখনো কোনো প্রেম টেম করেন? প্রেম করি নাই। কেন? দুটা ভাই বোনের দিক দেখেন, সৎ মা, নিজের মা নাই, সৎ মা, ভাই বোন দুটা কোথায় থাকবে, কোথায় যাবে? তাদের লেগে 20 বছর বয়স হয়ে গেছে, তারা এখন বড় হয়েছে। বলছে আপু তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন প্রতিবেদনে যে দেখো একটা মনের মানুষ পাও নাকি, যদি পাও তুমি তাদেরকে বিয়ের সাথে বসে যাই। তার লেগে আইছি। আপনার নামটা আরেকবার বলেন। আমার নামটা নদী। নদী। তো ঠিক আছে নদী আপু, এখন আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ আমি দিতে চাই। আচ্ছা, আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে? আমার মুখস্থ নাই সোনা। আচ্ছা, আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ বলো। আচ্ছা বলেন, আমি বলি। আপনি লেখাপড়া করছেন কোন? আমি লেখাপড়া কিছু করি নাই। এক ক্লাসও করেন নাই? না, পেটে ভাতই দিতে পারি না, লেখাপড়া করবো কোনটা? 2 বেলা তো ভাতই খাইতে পারি না। আমি বলি, আমার সাথে সাথে বলেন। তুমি বলেন, আমি পারবো না বলতে। আমার সাথে সাথে বলবেন। আবার যে ভুল হয়ে যায় পারবো না। হবে কেন? আমি বলবো যেটা সেটা আপনি বলবেন। 017 54 9 9 11 11 8 8
23 23। এটাই তো নাকি? হ্যাঁ এটাই। আচ্ছা, ফোন আপনি ধরবেন তো হ্যাঁ ধরবো না কেন? নাকি আবার বন্ধ করে রাখবেন? না কেন বন্ধ করব? তো ঠিক আছে। প্রবাসী ভাইরা ফোন দিলে আমি আরো মনের ভিতরে থেকে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার ভিডিও আমরা শেষ করব, আর কিছু না বলবেন? আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে আপু। যেই ভাইয়েরা আমাকে খারাপ কথা বলবা, খারাপ ভাষা বলবা, আচরণ করবা, আমার মোবাইল ফোন দিও না। আচ্ছা, তাদের ঠিক কাছে আছে আমার আপু। একটা অনুরোধ রইল। আচ্ছা বৃষ্টি আপু, বৃষ্টি নাম না? আমার নদী। নদী, তো ঠিক আছে নদী আমার আপু, ভালো থাকবেন। বুড়া মানুষ, তার কাছেই বিয়ে বসবো, যার বয়স 50 বছর 40 বছর। তার কাছে বিয়ে বসবেন? আচ্ছা জোয়ান মানুষই খালি মনে আঘাত দেয়, কষ্ট দেয়, দুঃখ জ্বালা দেয়। আচ্ছা ঠিক আছে। জীবনের কষ্টের জীবন, আরো কষ্ট পাইলে মানুষ আর বেঁচে থাকার পথ আচ্ছা নাই। ঠিক আছে নদী আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাইস, আজকে আমরা অঙ্ক শিখবো। 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করব এবং লিখব। তাহলে চলো, সন্ধ্যার পর আমরা কিভাবে পড়াশোনা করি আর শুরু থেকে কিভাবে আমাদের শিক্ষা হচ্ছে সেটা তোমাদের কাছে আমরা শেয়ার করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের মতো কে কে এরকম ভাবে সন্ধ্যার পর পরে পড়তে বসো, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা। যেহেতু আমি ওর মা, সেহেতু আমাকেও পড়তে হচ্ছে ওর সাথে, ওকে শেখানোর জন্য। যে কলমটা ধরবে সে কলমটা সুন্দরভাবে ধরার ও পদ্ধতি হচ্ছে আগে মা যদি বাসায় বসে শিখায়, তাহলে স্কুলে যেখানেই যাক শিক্ষা অর্জন সঠিকভাবে করতে পারবে। তাই আমরা চলে আসলাম, আজকে আমরা অঙ্ক শিখব। তো গাইস, আমি কিভাবে আমি আমার সন্তানকে অঙ্ক শিখাই তোমাদের কাছে শেয়ার করতেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমার চ্যানেলটি নতুন, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যদি সহানুভূতি না দাও, তাহলে আমি কিভাবে এগিয়ে যাব? তো গাইস, কথা আর বাড়াবো না, এখন আমরা অঙ্ক ক্লাস করব, মানে বাসায় অঙ্ক মুখস্থ করব এবং লিখব। তোমরা দেখতে থাকো। বাবা, তুমি এখন ডগ রেখে দাও। হ্যাঁ আসো, এখানে আসো। হ্যাঁ শোনো বাবা, তুমি তো অনেক ভালো, তাই না? তোমাকে ম্যাডাম কি বলেছে? ভেরি গুড দিয়েছে, তাই না? শোনো, আগে আমার কথা শোনো, দুষ্টুমি করে না। বাসায় ভেরি গুড দিয়েছে, খাতার মধ্যে ভেরি গুড দিয়েছে, তাই না? তারপরে ম্যাডামে কি বলছে? পড়ালেখা করতে বলছে। পড়ালেখা করে তুমি কেন কি হবা? ইঞ্জিনিয়ার হবা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হতে হলে আমাদের অনেক পড়ালেখা করতে হবে। তো আমরা এখন পড়াশোনা শুরু করতেছি, তাই না? বলো। 1 2 3, জোরে বলতে হবে, জোরে না বললে কোনো পড়ায় মুখস্থ হবে না। আর যেহেতু আমার বাবাটা অনেক খচ্চর, সেহেতু আমাকে একটু সামলাইতে কষ্ট হয়ে যায়। জানি না কতদিন আমার এইভাবে কষ্ট করতে হবে। আল্লাহ কবে আমার এই সুশুদ্ধ আমার বাবাকে ঠান্ডা মাথায় পড়তে বসাবে, একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমি চেষ্টা করতেছি ধৈর্য সহকারে ওকে পড়ানোর জন্য। বাবা, এখন লেখা নয়, পরে লেখা। এখন আমরা মুখস্থ করব। বলো। 1 2 3 4 5 6 7, জোরে বলতে হবে। 8 9, জোরে বলতে হবে, তাহলে মানুষ শুনবে কেমনে? বলো 9। এই যে দাঁত খুলো, বলো 9। এই যে বাবা, তুমি না অনেক ভালো, তুমি না পড়ালেখা ফার্স্ট, নাও বলো। বলো 9 10। হ্যাঁ, আবার বলো। 1 2 3 4, একবার করে বলো। বলো 5 6 7। এটার মধ্যে পরে লিখবো, আগে আমরা মুখস্থ করব, তারপর আমাদের লিখতে হবে। ওকে? হ্যাঁ, ওটা বলো। বলো 6 7 8 9
10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে আমরা পেন্সিল দিয়ে গণা শিখবো। এখানে কয়টা আছে পেন্সিল দেখবো। 2 4 6 7 8 দেখি দিকে এর মাথা কোথায় বাবা বুকু দিবে 8 এই না এই যে 9টা আছে। হ্যাঁ এই 9টা আমরা গণব। ওকে এই দেখো কিভাবে গণি। 1 2 3 4 5 6 7 8 9 এটা ধরো 10। ওকে এখন তুমি আমাকে একটা একটা করে দিবা, গনে গনে দাও। 1 ভেরি গুড। তারপর 2 হ্যাঁ হ্যাঁ তুমি আগে আগে দাও, পরে আবার আমি রাখবো। 2 এবার না এটা হচ্ছে 3 হ্যাঁ তারপর 4 সবগুলা না একটা একটা করে দিবা। 4 হ্যাঁ এবার বলছি একটা একটা করে দিবা, এখানে রাখো একটা করে দিবা। এখানে কটা গেছে 4টা। হ্যাঁ দাও। এবার যাবে 5টা। হ্যাঁ দাও। এবার 6 দাও 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 6 দাও দাও 6 দাও 6 দাও। আমার হাতে দিতে হবে। দাও আমার হাতে দাও, আমার হাতে দাও দাও 6। এবার 7 দাও। হ্যাঁ দাও বলো 7। 6 তো গেছে 7 দাও 7। এবার 8 দাও 8 দাও 8 9 ভেরি গুড। তারপরে 10। হ্যাঁ এবার আমি তোমাকে দিচ্ছি 1 এখানে রাখবা তুমি রাখো। হ্যাঁ নাও 2 3 4 5 6 7 8 9 যাবে যাবে না এইটা 9 10 হ্যাঁ না 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 10 দেখছো। এবার এবার কি হবে, এবার এখানে সাজাতে হবে। ওকে দাও আমার সাথে দাও। এই দাও বলো আমার সাথে বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 ভেরি গুড। এবার হাততালি দাও হাততালি দাও হাততালি। হ্যাঁ এবারে আমরা লিখবো। এবার আমাদের মুখস্থ করে কিছুক্ষণ বললাম, কারণ যেহেতু বাচ্চা পোলাপান একসাথে পড়লে মাথায় অতটা ধরবে না। এখন একটু লিখবো, তারপর যখন লেখা ভালো লাগবে না তখন আবার আমরা গণবো। না এখানে সব রেখে দাও। এবার আমরা লিখবো খাতার মধ্যে। এবার আমরা লিখবো, এখানে সব রেখে দাও বাবা প্লিজ। এটা হচ্ছে আমার ফুয়াদ বাবার খাতা। দেখি দেখি দেখি। এই যে দুষ্টমি করে না একদমই। দেখি দেখি দেখি। নো নো আর দেখা হবে না। এই দেখো এবার আমরা কি লিখবো। 1 2 হ্যাঁ বাবা আমি তো এখন তোমার ম্যাম। আমি তোমার এখন ম্যাম, তোমাকে পড়াশোনা করাই। না এখন আমরা এক লিখবো। সব এখন রাখো, নাহলে এগুলা সব হারিয়ে যাবে। রেখে দাও এখানে সব রেখে দাও।
রাখো। আজকে আমরা লিখতে বসছি সবাই। কালকে আমরা ম্যাডামকে দেখাবো আমাদের ভেরি গুড দিদি। ওকে, হ্যাঁ, কলমটা শক্ত করে ধরো, ধরো শক্ত করে। এবার আমরা এক লিখবো। না না দেখো, এই দেখো কিভাবে লিখি। এক, বলো বলো বলো। হ্যাঁ, দুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভেরি গুড। দেখতে পাচ্ছি কি সুন্দর, জানো তোমাকে অনেক ভেরি গুড দেবে। না না না, এটা রাখো, এটা একটু পোষা। এই যে খাতাটার এখানে মাথা ধরো। হ্যাঁ, খাতাটার এখানে মাথাটা ধরো যাতে উড়ে না যায়। হ্যাঁ, ধরো ধরো, এটা ধরো ধরো, এটা ধরো এখানে। হ্যাঁ, নাও ধরো, খাতা ধরো। তিন, বলো বলো। হ্যাঁ, এখানে ধরো, এখানে ধরো। হ্যাঁ, তিন। এই তো ভেরি গুড। কি লিখলাম এটা? চার। এই যে আরো লিখতে হবে, বুঝলি তো? তারপরে কি? চারের পরে কি বাবা? পাঁচ। এবার আমাদের পাঁচ লিখতে হবে। শুনো 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 শুনো, আমার কলিজা, আমার সোনা, এইভাবে না, এইভাবে লেখে না তো। জানো, পড়ালেখা শেষ করে আমরা অনেক মজা করবো। ওকে, পা দুটো নামো। এই দেখো এই দেখো এই দেখো, আমরা পাঁচ কিভাবে লিখি দেখো দেখো। এইভাবে পাঁচ অনেক লেখা, অনেক সহজ। আচ্ছা, এখানে রাখো রাখো রাখো। হ্যাঁ, এখানে খাতাটা হাত দিয়ে ধরো। হ্যাঁ, ধরছো? হ্যাঁ, কলমটা শক্ত করে ধরো, এইভাবে শক্ত করে ধরো, এইভাবে শক্ত করে ধরো বাবা, প্লিজ প্লিজ। এই দেখো, আমরা অনেক সুন্দর করে পাঁচ পাঁচ, হাততালি 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 হাততালি, পাঁচ পেরেছে পেরেছে। এবার আমরা কি লিখবো? ছয়। আর নিচে দাও। এবার আমরা ছয় লিখবো। কলম শক্ত করে ধরো। হ্যাঁ, এক হাত দেয় কলম, এক হাত দেয় এইটা। এবার এই যে আমি যেটা দিলাম, ছয়। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার সাত। এবার সাত। তুমি দিকে দেখাও। খাতা দিয়ে এটা ধরো, এটা ধরো, মাথা থেকে না না। এবার আমরা খাতা মুখে তাকাও, খাতা মুখে তাকাও। এটা ধরো। এই যে বাবা, না পাপ্পা দিচ্ছে না। এই যে সাত। ভেরি গুড ভেরি ভেরি গুড। সাত লিখে ফেলেছি। অনেক সুন্দর তো, তুমি তো খুব পারা। পড়ালেখা করে যে। শোনো, ঠিক আছে, আমরা 10 পর্যন্ত লিখি, তারপর আমরা আবার একটু দুষ্টামি করব। প্লিজ প্লিজ বাবা। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, লেখাপড়া করে যে টাকা ইনকাম করে সে, লেখাপড়া করে যে অনেক বড় হয় সে। না বাবা, রাগ রাগ করা যাবেই না। রাগ কেন করবে তুমি, বলো বাবা? হ্যাঁ, এবার আমরা 8 লিখবো। এই দেখো দেখো কিভাবে, অনেক সুন্দর। বেরি গুড দেবো তোমাকে, না অনেক অনেক গিফট দিব। হ্যাঁ, কালকে তোমাকে আমি গিফট দিব। এই দেখো 8, বলো বলো। 9। এবার 10, এবার 10। শুনো শুনো, আচ্ছা এখন আমরা একটু বিরতি নিচ্ছি। হ্যাঁ, এখন আমরা কি করব জানো? এখানে বসো, এখানে বসো বসো। হ্যাঁ, এখানে বসো। হ্যাঁ, আমি যেভাবে বলবো তুমি সেভাবে বলো। হ্যাঁ, এই যে তাই তাই তাই, বসে 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 বললে অনেক খুশি হবে সব। হ্যাঁ, মামা বাড়ি যাই। বসে বলতে একই দিন লেখাবো। লেখবা? তাহলে লেখো, আসো আসো। হ্যাঁ না, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি আসলো লাঠি নিয়া পালাই পালাই। তারপর খোকান খোকান ডাক পারি, খোকান মোদের কার বাড়ি, আয় রে খোকান ঘরে হাই, দুধ মাখা ভাত কাটে খাই। তাই না বাবা? খোকান খোকান ডাক পারি, খোকান মোদের কার বাড়ি, আয় রে খোকান ঘরে হাই, দুধ মাখা ভাত কাটে খাই। ছি 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 ছি, কি বলে আমার বাবা? গু বলে খায়। গু খায় না বাবা। জানো বাবা, তুমি জানি পড়ালেখা করে কি হবা?
বলো ইঞ্জিনিয়ার হব। হ্যাঁ বলো ইঞ্জিনিয়ার হয়ে কি হবা? বলো 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 বলো। না, আমরা আবার একটু লেখা লিখি। জানো বাবা লিখলে পরে কি হয়? এই দেখো আমরা আমাদের ভেরি গুড দিবে। এবার তুমি একটা ভেরি তুমি শোনো শোনা লেখা। এত দুষ্টামি করলে কিভাবে তুমি শিখবা? হ্যাঁ কিভাবে শিখবা বলো না? হ্যাঁ কলমটা শক্ত করে ধরো ধরো। শোনা প্লিজ তুমি একাই লেখো, তুমি একাই লেখো, আমি ধরবো না। তুমি এখানে একাই লেখো না, তুমি একাই লেখো না, আমি ধরবো না, তুমি একাই লেখো। আমার বাবা ভালো, আমার বাবা ভালো, টানা দিয়ে খেলো, টানার মধ্যে গুড়, গানকে নিয়ে দুধ, কালা মাছে ঢুকা দিল পেহে পু পু। পড়ো মুখস্থ করো। হ্যাঁ নাও বলো 1 2 3 4 বলো 4 5 বলো বাবা বলো 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 5 6 7 8 9 10 1 2 3 4 বলো বলো 4 5 6 এই তোমার হাত দেখি, তোমার হাত কয়টা? দুই হাতের আঙ্গুল কয়টা? 1 বলো বলো 2 3 4 5 এখানে রাখো। 6 7 8 8 9 10। তুমি যদি না লেখো আমেরিকা যাবে কিভাবে? মানুষ এবার দুষ্টামি ফাজলামি কর যতই বাবা আসবে তোমাকে বকু দিতে, তাড়াতাড়ি ম্যাডামরাও চলে আসবে। না 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 আমি কাউকে বিচার দিব না। নাও 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 10 লেখো। 1 0 10। হ্যাঁ নাও না 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 কলমটা শক্ত করে ধরো ধরো বাবা, কলমটা শক্ত করে ধরো বাবা। না বাবা আসলো, বাবা লাঠি নিয়ে আসলো। এলো বাবা এলো, বাবা এলো, বাবা এলো। 1 বলো বলো 1 মাম আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে এখানে বসে থাকো, মাম খেয়ে পড়ালেখা করবে। ওকে হ্যাঁ বসো এখানে দিচ্ছি। এখানে বসে থাকবো, এক পা নড়বা না। হ্যাঁ মাম নিয়ে আসতে। প্রথমে এই পাইনে করে দিয়ে হ্যাঁ নাও সরিও না। বলো 2। হ্যাঁ হ্যাঁ এবার এবার আমরা কি লিখব বলো? এবার লিখবো 3। বলো না না এবার 3 লেখো, 3 লেখো। শোনা শোনা এই যে বেয়াদবি কেন করছো? শোনা এই দেখো শূন্য একটা দিয়া এখান থেকে এমনি 3 দেখো দেখো 3 লেখছো দেখো দেখো বলো 3। মানুষ পচা বলবে তোমাকে, তোমাকে কেউ ভালোবাসবে না। তোমার নাম জানো কি? তোমার নাম কি? তুতা পাখি। তাহলে তুতা পাখি তো অনেক পড়াশোনা করে, তুমি তাহলে লেখো। বলো আমার নাম মুরাদ আহমেদ ফুয়াদ। না 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 লেখো না, লেখো লেখো এই যে লিখতে হবে। না লিখলে সবাই তোমাকে গুলালু দিবে, কেউ ভালোবাসবে না। এই দেখো
এই যে দুইটা শূন্য দিয়ে লাগিয়ে দিলে 4, তারপরে এমনি দিয়ে 5, এইভাবে দিয়ে 6, 7, তারপরে এইভাবে দিয়ে 8। দেখো দেখো আমার দেখো এইভাবে শূন্য দিয়ে এখান থেকে এইভাবে 9, তারপরে 1 তারপরে 0, 10। না না দুষ্টুমি করো না, আবার লেখো না বাবা, এরকম করে না, লেখো না না 1। আমার সাথে বলো 1। হ্যাঁ বলো 2। সুন্দর করে করো বাবা, বলো 2। আসলো বাবা আসলো। হ্যাঁ এই তো ভেরি গুড। বলো 3। হ্যাঁ এবার বলো 4। লেখো আগে তারপর বলতে হয়, লেখে বলতে হয় না না বলো 4। এবারে বলো 5। ঝুলে বলো 5। হ্যাঁ এবার বলো 6, 7, 8। হ্যাঁ বলো 9, 1, 0, 10। না কলম ধরো, শক্ত করে ধরো। হ্যাঁ শক্ত করে ধরো। 1 বলো 1, 2, 3, 4। কত সুন্দর লিখতেছে আমার বাবা। পারবা তুমি পারবা। 5। এবার 6। তুমি ঘুমাস 5। গাইস দেখেছ কত বাহানা। নাও হ্যাঁ ঘুম আসবে তো। পড়ালেখার যে এত চোর কখনো ভাবতেই পারিনি গাইস। হ্যাঁ আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। তুমি এখন 6 লিখছো না, আর 4টা অক্ষর লাগবা। তখন আমরা একটু মজা করব, তারপরে আমরা ঘুম আসবো। ওকে বাবা 4টা অক্ষর লিখতে হবে। 4টা তুমি তো আমার কোলেই আছো। এই যে আমার সোনা কই রে আমার সোনা কই, আমার বাবা এই তো আমার বাবা। না শেষ কর। এ দেখো তোমাকে এই ভেরি গুড দিচ্ছি মান সম্মান থাকলো না। এ দেখো তোমার কয়টা ভেরি গুড দিচ্ছে দেখো ম্যাডামে। দেখো তুমি তাকিয়ে দেখো তোমার খাতায় দেখছো। এই যে 1টা গোড, তারপরে এই যে 2টা, এই যে 2টা 3টা 4টা ভেরি করতেছে। 4টা দেখছি। ওরে বাবা রে। না এটা কালকে ম্যাডামকে দেখাবা। হ্যাঁ বলবা যে আমি বাসায় আমার আম্মু আমার শিখিয়ে দিচ্ছে, আমি সেটা। কলমটা ধরো শোনা ঘুমা। আমি রাগ করবো প্লিজ। তোমার কিন্তু একটাও বন্ধু থাকবে না, ভাইয়াও থাকবে না। তুমি যদি না লিখে নাও ভাইয়াগুলো সব চলে যাবে। এই যে 6 বলো 7, 8, 9, 10। ভেরি গুড। এবার এটা লাগ। এখানে বসো, আমি যা বলবো সেটাই শুনবো। ওকে না ওই যে আমরা জানি কি জানো স্কুলে শিখাই স্ট্যান্ড আপ। হ্যাঁ স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ অর্থ উঠা। হ্যাঁ উঠো। সিট ডাউন। বসো স্ট্যান্ড আপ। সিট ডাউন। হেড ডাউন। বৈশা মাথা নিচু করা। হ্যাঁ স্ট্যান্ড আপ। সিট ডাউন। হেড ডাউন। ভেরি গুড। স্ট্যান্ড আপ। পালানোর চেষ্টা। সিট ডাউন। স্ট্যান্ড আপ। শোনা আসো বাবা আসো। হ্যাঁ মজা করতেছো তুমি আমার সাথে। মজা করতেছো।
মজা করতে ভালো লাগে, পড়ালেখা করতে ভালো লাগে না? খুব মজা করতে ভালো লাগে, অনেক ভালো লাগে মজা করতে, খুব ভালো লাগে মজা করতে, অনেক ভালো লাগে। হ্যাঁ, তুমি একা একা বলো তো। স্ট্যান্ডা স্ট্যান্ডা বলছো, দাঁড়াও দাঁড়াও। আসো আসো আসো, ওকে আমি ধরবো। আসো, কাম কাম হিয়ার। ওকে, 1 2 3। আমি আমার বাবাকে ধরে ফেলেছি। এবার শোনো, এবার আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, বেতবি করো না, বেতবি করলে সবাই কথা বলবে তোমাকে, কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। হ্যাঁ, সবাইকে বলো আমাদের চ্যানেলটি শুনো শুনো। বাবা প্লিজ, বাবা কেন বেতবি করতেছ? বলো আমাদের চ্যানেল, বলো আমাদের চ্যানেলটি। যাও, তোমার সাথে আমি রাগ করবো, আমি অনেক রাগ করবো, কথা বলো। তুমি কি শান্ত হবা? বলো না আমি রাগ করবো, কোনটা? শান্ত হবা? বলো 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 আমাদের চ্যানেলটি। যাও, তোমাকে আমি খুলে নেবো না, জানো তুমি আমার কোনো কথা শুনো না। বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি কালকে তুমি পড়ালেখা করবে, পড়ালেখা করবে আরো। সবাইকে বাই বাই দাও, এখানে এসে বাই বাই দাও, এখানে এসে বাই দাও। বাই, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।